আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ 2025। এই ভিডিওটি মূলত তোমাদের জন্য, বাট যারা ইভেন নিচের ক্লাসেও আছো, আশা করি তোমরা এর থেকে আরো বেশি উপকৃত হতে পারো, এমনকি প্যারেন্টসরাও উপকৃত হবেন। এইচএসসি শেষ মানেই মোটামুটি ধরে নেওয়া যায় তোমাদের বয়স প্রায় 18-র কাছাকাছি। এই বয়সে যে সিদ্ধান্তটি নাও, বিশেষ করে এইচএসসির পরে, এটার ইম্প্যাক্ট একটা দীর্ঘমেয়াদী থাকবে, তোমার সারা জীবন ব্যাপী একটা ইম্প্যাক্ট থাকবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য বিভিন্ন পথ খোলা, তোমরা চাইলে বিভিন্ন দিকে যেতে পারো। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য মোটামুটি 3টা পথ খোলা: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অথবা বিদেশে পড়তে যাওয়া। এখন অনেকে যে ভুলটা করে সেটা হলো বিষয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করে যতটা গুরুত্ব আরোপ করা প্রয়োজন ততটা করে না। বিশেষ করে এআই এবং টেকনোলজিক্যাল প্রগ্রেসের কারণে বিষয় নির্বাচনের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে আমার কাছে মনে হয়েছে তোমরা ক্রমটা এভাবে সাজাতে পারো। তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে বা কোথায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো বিষয় নির্বাচন, যেটা আমি আগেই বলেছি। যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইকোনমিক্স নাকি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং নাকি অন্য সাবজেক্ট নিয়ে কোন বিষয় নিয়ে তুমি পড়তে চাও, এই সিদ্ধান্তটি তোমার প্রথমেই নিতে হবে। দ্বিতীয়ত, তুমি কোথায় পড়তে চাও, দেশ নাকি বিদেশ। তৃতীয়ত, তোমার নির্ধারণ করতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। চতুর্থত, তুমি কোন শহরে পড়তে চাও, সেটা দেশ হোক বিদেশ হোক, অ্যাপ্লিকেবল। এবার তোমরা এভাবে সাজাতে পারো। পরের ভিডিওতে বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে আরো বিস্তারিত তোমাদের জানাবো। যদি এই ভিডিও থেকে উপকৃত হও, বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।